কথা বলবো কাকিমা? আমি না জানি না আমি শুধু বাবিলকে ভালোবেসে বিয়েটা করছি কিনা। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় তুমি যদি এই বাড়িতে বাবিলের সঙ্গে না থাকতে, তোমার সঙ্গে যদি আমার এই সম্পর্কটা তৈরি না হতো, তাহলে আমি জানি না আমাদের এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত পৌঁছতো কিনা। আমি তোমাকে কতটা রেসপেক্ট করি সেটা হয়তো আমার কথা থেকে তুমি বুঝতে পারছো। আর তোমার ফ্যামিলির লোকজন যা কথাবার্তা বলে, এগুলো কি কেউ বলতে পারে বলো? এই কথাগুলো কি কেউ ধরার মতো? কোনো শিক্ষিত মানুষ, কোনো ভদ্র মানুষ এইভাবে কখনো কথা বলে না পিসিমণি, কিন্তু ওরা বলছে। আর ঠাম্মির কথা তো বাদই দাও। ঠাম্মি দেখবে ওদের কাছ থেকে ঘা খেয়ে এসে না ঠিক তোমার কাছেই পড়বে। হবেই কাকিমা, দুনিয়াটা পাল্টাবে, দুনিয়া ঘুরবেই পিসিমণি। দেখো, আজকের মতো সব দিন থাকবে না। আর সেই দিন না একটা নতুন ছবি তুই পাবি মিঠি, দেখিস। মিঠি, আর তোকে এইভাবে দেখতে ভালো লাগছে না রে? আমার তো এখন আনন্দ উদযাপন করার সময় নয় মিটিলদি। বলতে নেই, যদি ভাইয়াদার এরকম কিছু একটা হতো, তুমি কি তখন আনন্দ করতে পারতে? আজ হয়তো তুই আমার সাথে একটু অন্যভাবে কথা বলছিস মিঠি। দেখ, একটা কথা তো ঠিক, তুই তো প্লুটোর সাথে তোর সম্পর্কটা অনেকদিন আগেই ত্যাগ করেছিলিস। সম্পর্ক ত্যাগ করেছিলাম, ভালোবাসা ত্যাগ করে। ভালোবাসাটা আমার ভেতরেই ছিল। টু সাম এক্সটেন্ট আমার এখন মনে হয় আমাদের এই ফ্যামিলিটাও কি প্লুটো চলে যাওয়ার জন্য দায়ী। এটা তুই কি বলছিস? তোর এই কথাটা মাথায় এলো কি করে মিঠি? ওর মা ওকে এইভাবে দিনের পর দিন ইনস্টিগেট করেছে, আর তুই এখন এই কথাগুলো বলছিস? না, আমি কিছু বলছি না, কথাগুলো সবাই বলছে, সেই জন্য আমার এখন মনে হচ্ছে। সত্যিই তো, যদি নতুন কাকু এই বাড়িতে না থাকতো, যদি আমাদের সঙ্গে ওদের কোনো পরিচয়ই না থাকতো, তাহলেও কি প্লুটোকে এইভাবে চলে যেতে হতো? এবার তোকে একটা কথা বলি মিঠি, ধর নতুন কাকু তোদের বাড়িতে থাকতো না, ধর তুই প্লুটোর সাথে এক স্কুলে পড়তিস না, ধর তোর বদলে ওই স্কুলেই অন্য কারোর সঙ্গে প্লুটোর সম্পর্ক হলো, ধর মৌয়ের সঙ্গে প্লুটোর সম্পর্কটা রয়েই গেল, ধর মৌয়ের সঙ্গে প্লুটোর পরিচয় আলাপ সেটাও থেকেই গেল, তাহলেও তো ব্যাপারটা একই হতো, তাই না? আর দেখ, এতগুলো জিনিস একসাথে ধরে নেওয়াটাও তো খুব অবাস্তব, তাই না? আর এতগুলো জিনিস ধরতে যাবোই বা কেন বলতো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।